অন্যদিকে কসবাকাণ্ডে মেডিকেল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ, নির্যাতিতার গোপনাঙ্গে মিলেছে ক্ষত, বুক সহ সারা শরীরে আঁচড়ের দাগ, তরুণীর কপাল, ঘাড়, গলায় আঘাতের চিহ্ন। ইতিমধ্যে মেডিকেল করা হয়েছে নির্যাতিতা তরুণীর এবং মেডিকেল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। নির্যাতিতার গোপনাঙ্গে মিলেছে ক্ষত, বুক সহ সারা শরীরে রয়েছে আঁচড়ের দাগ, তরুণীর কপাল, ঘাড়, গলায় আঘাতের চিহ্ন। যেমনটা এক প্রকার অভিযোগ উঠেছিল, ধর্ষণের পর রীতিমতো তাকে হকি স্টিক দিয়ে মারার অভিযোগ উঠেছিল এবং পাশাপাশি প্রতিরোধ করার চেষ্টা করলেও সেভাবে সে প্রতিরোধ করে উঠতে পারেনি। রীতিমতো সেই ঘটনার রীতিমতো প্রমাণ মিলেছে এবং ধর্ষণের প্রমাণ ইতিমধ্যেই মিলেছে। নির্যাতিতার মেডিকেল করা হয়েছে, যেমনটা জানাচ্ছিলাম। গোপনাঙ্গে মিলেছে ক্ষত, বুক সহ সারা শরীরে আঁচড়ের দাগ, তরুণীর কপাল, ঘাড়, গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, ইতিমধ্যেই মেডিকেল পরীক্ষা করা হয়েছে নির্যাতিতার এবং সেই মেডিকেলে ধর্ষণের প্রমাণ মিলেছে। গোপনাঙ্গে মিলেছে ক্ষত এবং বুক সহ সারা শরীরে আঁচড়ের দাগ রয়েছে, কপাল সহ গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কি রয়েছে বিস্তারিত আপডেট, সঞ্জনা? দেখো, ঘটনার পরেই ওই নির্যাতিতা তার সিএনএমসিতে মেডিকেল করানো হয় এবং গতকাল রাতে সেই রিপোর্ট কিন্তু পুলিশের হাতে এসেছে। যে বিষয়গুলো উল্লেখ রয়েছে তাতে কিন্তু স্পষ্ট যে ওই নির্যাতিতার ওপর যথেষ্ট পরিমাণে একাধিকজন অত্যাচার চালিয়েছে, এমনটাই কিন্তু প্রমাণ ইতিমধ্যেই পুলিশ পেয়েছে। এবং তাতে দেখা যাচ্ছে যে ওই তরুণীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে, বুকে আঁচড়ের দাগ রয়েছে, ঘাড়ে আঘাত রয়েছে, শুধু আঘাত নয় সেখানে রক্ত জমাট বেঁধেছে এমনটাও কিন্তু রয়েছে। এবং তার গোপনাঙ্গে যে ফোর্সফুলি পেনেট্রেট করা হয়েছিল তার প্রমাণও কিন্তু ইতিমধ্যে রয়েছে, কারণ গোপনাঙ্গে যথেষ্ট পরিমাণে ক্ষত রয়েছে। এছাড়াও সারা শরীরে প্রচুর দাগ রয়েছে, যার থেকে প্রমাণ যে তার উপর অকথ্যভাবে একটা নির্যাতন চালানো হয়েছিল। এর মাধ্যমে কিন্তু অনেকটাই সেই চিত্রটা কিন্তু উল্লেখ করছে এবং কপালেও আঘাতের চিহ্ন রয়েছে। অর্থাৎ এই সারা শরীরে যে একাধিক আঘাত, তার থেকে কিন্তু এটা স্পষ্ট যে তার উপর কোনো একজন নয় একাধিকজন যে অত্যাচার চালিয়েছে তেমনটা কিন্তু উল্লেখ করছে মেডিকেল রিপোর্ট। এবং এই রিপোর্টকে সামনে রেখেই কিন্তু আগামীতে কসবা থানার পুলিশ তদন্তের গতি এগোবে, যেমনটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সঞ্জনা, পাশাপাশি ইতিমধ্যেই তার গোপন জবানবন্দি নেওয়া হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে আজকে। এছাড়া ঠিক কি কি বিষয় উঠে আসছে, সঞ্জনা? দেখো, গতকাল যখন এই 3 যুবককে কোর্টে পেশ করা হয় তখনই দেখা যায় যে এই নির্যাতিতার গোপন জবানবন্দি একই সঙ্গে আবেদন করা হয়েছিল এবং সেই আবেদনের ভিত্তিতে মূলত পুলিশকে কিন্তু পারমিশন দেওয়া হয়েছে যে আজকে 11টার পর যাতে ম্যাজিস্ট্রেটের সামনে ওই নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয় এবং তদন্তকারী আধিকারিক, তার পাশাপাশি অন্য দুজন মহিলা পুলিশ কর্মী এবং ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু মূলত ওই নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হবে, যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে উঠে আসছে। শুরু। বেশ, ধন্যবাদ সঞ্জনা।